ধর্মশাস্ত্রে অন্ধত্ব ও ধর্মবিশ্বাসের মৌলবাদ চিরন্তন, যার অন্যতম জলজান্ত দৃষ্টান্ত ইসরায়েল। প্রতিশ্রুত ভূমি নিজের করে নিতে, নিজের করে পেতে সে মরিয়া, তাই তো জাতিগত নির্মূলের নেশায় সে মত্ত। এই মত্ততা সে জোর করে বাস্তবায়ন করে, কিন্তু যাদের দিয়ে করায় সেই সব সৈন্যরা বাধ্য হয়ে গোয়ার ইসরায়েল সরকারের নির্দেশ মান্য করছে। মন থেকে করছে না, কিন্তু একদম আদেশ পালন করতে গিয়ে মরছে, অঙ্গ খোয়াচ্ছে, পাগল উন্মাদ হয়ে যাচ্ছে। এর মধ্যে বার কয়েক তারা ইসরায়েল সরকারের প্রতি আর্জিও জানিয়েছে গাজায় আগ্রাসন বন্ধ করে পরস্পরের বন্দীদের ফেরতের ব্যবস্থা করে গাজা সংকটে রাজনৈতিক সমাধান করতে। কিন্তু ইসরায়েল সরকার তো এসব শোনার পাত্র না পেরে এবার দেশটির দুই সেনা বিদ্রোহ করে বসলো নেতানিয়াহুর বিরুদ্ধে। তাদের সাফ কথা, তারা আর গাজায় লড়বে না। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের বরাতে প্রতিবেদনে এটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। বিশ্লেষকরা বলছেন এই বিদ্রোহ ঘোষণা অনিবার্য ছিল। দিনের পর দিন যেভাবে ক্ষোভ জমছে সেনাদের মনে, এমনটা হতোই। খুবই নিকট অতীতে ইসরায়েলি সামরিক বাহিনীর সব শাখার হাজারো সংরক্ষিত সেনা তাদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কাছে যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে চিঠি দেন। যুদ্ধের পরিবর্তে হামাসের কাছে জিম্মি বাকি 59 জনকে মুক্ত করার জন্য একটি চুক্তি করার আহ্বানও জানান তারা। ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সাবেক প্রধান ড্যানি ইয়াতম বলেছিলেন যে ইসরায়েলের জনগণ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ইসরায়েল খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে। ইসরায়েলবাসী বুঝতে পারছে নেতানিয়াহু মূলত নিজের স্বার্থ নিয়েই বেশি ভাবছেন। তার অগ্রাধিকার তালিকায় জিম্মিরা নন, বরং নিজের ও তার সরকারকে স্থিতিশীল রাখার স্বার্থ। এপ্রিলের প্রথম দিকে প্রকাশিত ইসরায়েলি সরকারের কাছে পাঠানো প্রথম খোলা চিঠিতে বিমান বাহিনীর 1000 সংরক্ষিত সেনা ও অবসরপ্রাপ্ত সদস্য সই করেন। চিঠিতে ওই সেনারা লেখেন, যুদ্ধ জারি রাখার বিষয়টি সরকার ঘোষিত লক্ষ্যগুলোর কোনোটি বাস্তবায়নে ভূমিকা রাখছে না, বরং এটি জিম্মিদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। চিঠিতে সইকারীরা তাদের অনুসরণ করতে অন্যান্য ইসরায়েলিদের প্রতিও আহ্বান জানান, কারণ গাজায় এখনো বেঁচে থাকা 24 জন জিম্মির জীবন রক্ষার সময় ফুরিয়ে আসছে। তারা বলেন যে প্রতিটি নতুন দিন তাদের জীবনকে নতুন করে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এই অবস্থায় দ্বিধাগ্রস্ত প্রতিটি মুহূর্ত ইসরায়েলের জন্য অপমানজনক। পরবর্তী সপ্তাহগুলোতে প্রায় প্রতিটি শাখার সেনারা, এমনকি বিশেষ বাহিনী ও গোয়েন্দা শাখাও খোলা চিঠি দিয়েছে। সব মিলিয়ে চিঠিতে সইকারের সংখ্যা 12,000 ছাড়িয়ে গেছে। 2023 সালের 7 অক্টোবরের পর হাজারো ইসরায়েলি সংরক্ষিত সেনা নেতানিয়াহু সরকারের ডাকে সাড়া দিয়েছিলেন, কিন্তু এখন এর চেয়ে বেশি সেনা এ ডাক প্রত্যাখ্যান করছেন। বিভিন্ন খবরে বলা হয়েছে ইসরায়েলের সংরক্ষিত সেনার সংখ্যা 50 থেকে 60% নেমে গেছে।